আমরা দেখছি এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা থেকে ঢাকা কলেজের সামনে এসে অবস্থান নিয়েছেন যুবদল নেতা নয়ন, এবং সেই চিত্রটি কিন্তু লক্ষ্য করছি। এবং যুবদল যারা কর্মী রয়েছেন সেই কর্মীরা কিন্তু ইতিমধ্যে ঠিক ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়েছেন। আমরা ঠিক এই মুহূর্তে লক্ষ্য করছি ঢাকা কলেজের সামনে কিন্তু যুবদল নেতা নয়ন, ঠিক তিনি কিন্তু আলিয়া মাদ্রাসা থেকে তার যে নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু তিনি এখানে এসেছেন। দাঁড়ান আপনি দাঁড়ান। সংগ্রামী নেতৃবৃন্দ, সমকামী দল, ডেইলি ক্যাম্পাস ডেইলি ক্যাম্পাসের ক্যামেরা কই? চুপ। সম্মানিত নেতৃবৃন্দ, সমকামী আলাদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, ধর্ষকদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, রাজাকার আলবদর আল শামতের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, এবং দেশীয় অস্ত্র গোলাবারুদ যে দল বহন করে তাদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। সেই যুবদলের প্রধান সেনাপতি খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে আজকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আপনারা যে ভূমিকা রেখেছেন এতে আপনারা প্রশংসার দাবিদার। আপনারা বিগত দিনে রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি মঞ্জুর আলম রিয়াদ। আপনারা জানেন গতকাল রংপুরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে এই জামাত শিবির রাজাকার এবং সমকামীদের যে সংগঠন শিবির আবার বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থির করতে চেয়েছিল। সেখানে আপনারা দেখেছেন সাধারণ শিক্ষার্থী সহ নিরস্ত্র ছাত্রদলের কর্মীদের উপরে শিবিরের তাণ্ডব। তারা মনে করেছিল সেই তাণ্ডব তারা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চালাবে, কিন্তু তারা জানে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছরে গুলির মুখে লড়াই করে এই বাংলাদেশ থেকে খুনি হাসিনাকে তাড়িয়েছে। 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণাদানকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণকারী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা কোনো অপশক্তি, কোনো সমকামী, কোনো রাজাকারের সাথে কোনোদিন আপোষ করেনি, কোনোদিন করবে না। তাই আলিয়া মাদ্রাসা থেকে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকের ঘটনা থেকে শিক্ষা নিতে বলতে চাই, আগামীতে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে, কোন জেলায়, কোন মহানগরে তারা যদি তাদের এই অপকর্ম আবারও চালানোর চেষ্টা করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে সমুচিত জবাব দিয়ে আইন হাতে সোপর্দ করবে। সবাইকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের একাগত বয়সন্ধি খন্দকার এনামুল হকের নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ছাত্রদল, যুবদল, নেতৃবৃন্দ, আমরা যখন একটি শান্তিপূর্ণ প্রোগ্রামে প্রধানমন্ত্রীর প্রোগ্রামে ছিলাম, তখন আমরা শুনতে পেলাম জাতীয়তাবাদী ছাত্রদলের সহযোগিত ভাইদের উপর হামলা হয়েছে। আমরা সেখান থেকে শুধু এসে হেঁটে গেলাম, দেখে গেলাম। তখনই এই 71-এর পরাজিত শক্তি বাংলাদেশের যারা জঙ্গি সংগঠন হিসেবে সবার কাছে সর্বমহলে পরিচিত এই রাজাকার চক্র জাতীয়তাবাদী ছাত্রদলের উপর অতর্কিতে হামলা করে শিক্ষা প্রতিষ্ঠানের শান্তিপূর্ণ অবস্থানকে নষ্ট করার অপচেষ্টা চালিয়েছিল। জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করে দিয়েছে। আমরা বলতে চাই, আগামীতে যে কোনো চেষ্টা করবে, সব চেষ্টাই আমরা ব্যর্থ করে দেব। তারা তাদের এই একজন এমপি যে নারী দর্শনের কারণে সারা বাংলাদেশে যখন সমালোচিত হচ্ছিল, তখন তারা সেই সমালোচনা, সেই আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য আজকে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল সদা সর্বদা কাঁধে কাঁধ মিলিয়ে সেই অপশক্তিকে প্রতিহত করবে। এই আশায় প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। ছাত্রদল, যুবদল সবাই এখানে এখানে থাকেন। এই যে এদিকে ভাই, এদিকে এদিকে